ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময় হোক, প্রত্যেকে খুশিতে শান্তিতে আনন্দে থাকুন এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকট সকলের জন্যে আমি এই প্রার্থনা করি, সকলে ভালো থাকবেন। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর সম্পর্কে, রাশিফল সম্পর্কে বলা হয়, যেখানে কোনো পার্সোনাল ছক বিচার হয় না। এই গোচর অর্থাৎ যে গ্রহ যে অবস্থায় আছে বা তার অবস্থার পরিবর্তন হবে, রাশি পরিবর্তন করবে, সেই অবস্থাতে তার কি ফলাফল তা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি, প্রতিদিনই তুলে ধরি। জুন মাস সমস্ত যে রাশির জুন মাস গতকাল অবধি শেষ হয়েছে, গতকালে কুম্ভ এবং মীন ছিল, শেষ হয়েছে। আপনারা যারা দেখেন আমার ভিডিও তারা দেখতে পারেন, আমার কাউকে জোরের ব্যাপার নেই, এটুকুই বলতে পারি। এই জুন মাস কেমন যাবে সব সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আরও একটা ব্যাপার বলি, যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং সাবস্ক্রাইব করে চলেছেন তাদেরকে ধন্যবাদ, এবং আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসাতে আমি এগিয়ে চলেছি। যারা সাবস্ক্রাইব করবেন নতুন, তারা সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। পুরনোরাও করে নেবেন যারা যদি না করে থাকেন। এবারে আরও একটি কথা, যাদের জ্যোতিষের এই শোনার পরে, গোচর শোনার পরে মনে হচ্ছে আমার মিলছে না, একটা কথা বলিয়া এটুকু, আপনারা দেখছি কেউ কেউ আছেন, কেউ কখনো সখনো আমার তো কই মেলে না, এরকম দু তিনজন জ্যোতিষীর কাছেও আমি শুনলাম যারা ভিডিও করেন। ব্যাপারটা যদি আমরা কারোর পার্সোনাল ছক বিচার করছি না, আপনার জন্মকুণ্ডলিতে ওই চন্দ্র ছাড়াও আরও 8টা গ্রহ আছে, তারা তো বিভিন্ন জায়গায় বসে। আপনার দশা মহাদশা সেটাও তো অন্য, তো আপনার সঙ্গে মিলবেই। আমি কি একবারও বলেছি জোর করে? কিন্তু এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা আছে। ধরুন খুব ভালো যাবে, এখানে বলছি খুব ভালো এই রাশির, তাহলে আপনার যদি খুব খারাপও থাকে, আপনার কিছু হলেও অত খারাপ হবে না, কিছু ভালো হলেও হতে হবে। এবারে মেলাতে হবে কি করে আমি বলে দিই। আমি বারবার বলি, এটা হচ্ছে শিক্ষামূলক ভিডিও। যারা এই ভিডিও শিক্ষামূলকভাবে নেন না তারা দেখবেন না, ঠিক আছে? কারণ আমার কাজই হলো মানুষকে সচেতন করা বা মানুষকে শেখানো, বলা। এই হিসাবে বলছি যে প্রথমে আপনার জন্মকুণ্ডলী বার করবেন, মহাদশা অন্তর্দশা দেখবেন, আর যে গোচরের কথা আমি বলছি সেটা মন দিয়ে শুনবেন বা নোট করে নেবেন। এবারে আপনার যারা দেখতে জানেন, আর যারা দেখতে জানেন না তাদেরকে বলবো, আপনারা আপনাদের পছন্দের বা পরিচিত জ্যোতিষীর কাছে সোজা চলে যাবেন, সেখানে পরামর্শ নেবেন। প্রচুর জ্যোতিষী আছেন, অনেক ভাই বন্ধু প্রচুর আছেন, সেখানে আপনারা দেখিয়ে পরামর্শ নিয়ে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি চাই। যাই হোক, আজকে একদম সরাসরি চলে আসি। আজ 22শে জ্যৈষ্ঠ, 4ঠা জুন, বুধবার, তিথি হচ্ছে শুক্লপক্ষের নবমী তিথি। চন্দ্র সিংহ রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে। সকাল 7টা 35 গতে চন্দ্র কন্যা রাশিতে চলে যাবে এবং ওই উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। রাহুকাল হচ্ছে সকালবেলা নয়, বেলার দিকে 11টা 34 মিনিট 56 সেকেন্ড থেকে 1টা 15 মিনিট 51 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। তো একটা ব্যাপার বলি, এই কন্যায় চলে যাবে হচ্ছে গিয়ে চন্দ্র। ভালো করে শুনবেন, প্রত্যেক রাশির জন্য আমি বলছি, এখানে শুনলে অনেকটাই আপনারা পরিষ্কার হয়ে যাবেন। কন্যা রাশিতে সকালবেলাতে যখন 7টা 35 গতে চলে গেছে, বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে কন্যা রাশিতে অবস্থান করছে এই চন্দ্র
একে হচ্ছে গিয়ে ভাবুক প্রকৃতির, কল্পনা প্রকৃতির। এবারে এই বুধের ঘর হচ্ছে গিয়ে ডুয়েল সাইন। ডুয়েল সাইন মানে দ্বি মানসিকতা, অর্থাৎ স্থির সিদ্ধান্ত নিতে অপারক, ভুল হবে, বেশিরভাগ সিদ্ধান্তই তার ভুল হবে। অন্তত এটা বলা চলে, বেশিরভাগ ক্ষেত্রে চন্দ্র যদি খুব খারাপ হয় তাহলে একদম 99 থেকে 100%, আর যদি খুব খারাপ না হয় তাহলে 80% অন্তত সিদ্ধান্ত বা 80-র ওপরে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল হবে, কিছু জিনিস হবে সেটা হচ্ছে গিয়ে সঠিক, সেটা খুব সামান্য। এরপরে শনির দৃষ্টি আছে এখানে, একদম সরাসরি শনির দৃষ্টি। চন্দ্র কিছুতেই শনির দৃষ্টি সইতে পারে না। হতাশাগ্রস্ত, বিষাদগ্রস্ত, উদ্বেগ, এরকম ধরনের নানা কিছু থাকবে, নানা চিন্তা, নানা দোষ, নানা রকম ভাবনা ভাববে। সেই ক্ষেত্রে বললাম যে আজকের দিনটাতে যদিও থাকবে আবার রবির নক্ষত্রে, উত্তর ফাল্গুনী নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র, সেই রবির নক্ষত্রে এখানে রবি কিন্তু এই ঘরে ভালো। রবি যদি বুধের ঘরে থাকে তাহলে তো ভালো। তাহলে কী হতে পারে, উত্তর ফাল্গুনী নক্ষত্র যাদের জন্ম তাদের কীরকম হতে পারে, তাদের জীবন সাধারণত সুখেরই হয়। তিনি বহু দিক থেকে ভাগ্যবান হন। তার এটা কিন্তু হচ্ছে শুধু নক্ষত্র কথা, হ্যাঁ। তার আচরণ হয় অতীব মার্জিত, সে সব দায়িত্বভার তার নিজের ওপরে ন্যস্ত করেন এবং তিনি অতিশয় নিষ্ঠার সহকারে সম্পাদন করেন। ধর্মীয় ব্যাপারে তার বিশেষ ঝোঁক থাকে, সমাজসেবামূলক কাজে সে সুনাম অর্জন করে, স্বচ্ছ হৃদয়ের অধিকারী হন, আবার কিছুটা বদমেজাজিও হন। তার প্রয়োজনীয় ধৈর্য সবসময় যে থাকবে তা নয়, যদি তিনি একবার উত্তেজিত হয়ে পড়েন তবে তাকে প্রশমিত করা বড়ই দুরূহ। এটা হচ্ছে গিয়ে সাধারণ অল্প কথাই জানালাম। যারা এই উত্তর ফাল্গুনী নক্ষত্র তারা জেনে নিতে পারবেন ব্যাপারটা। আগে বলে দিলাম, রবির নক্ষত্রে চন্দ্র থাকলে চন্দ্র কি হয়, গরম জায়গাতে যদি জল থাকে, জল যদি আমরা বসাই আগুনে যেরকম হয়, চন্দ্র কিন্তু কিছুটা সেরকমভাবে থাকবেই। এরপরে শনির দৃষ্টি, তারপরে আবার ডুয়েল সাইন, অর্থাৎ চন্দ্র আজকে মানে ছড়ানো ছিটানোর ব্যাপারগুলো হয়ে যাবে, ঠিক করে গুছিয়ে উঠে কাজ করা, ঠিক পরপর সাজিয়ে কাজ করা, এই ব্যাপারগুলোতে বিঘ্ন কিন্তু ঘটবে, সবারই ঘটবে কম বেশি। ওকে, এবারে চলুন মেষ থেকে মিন কেমন যাবে দিন বলার আগে কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে একবার জেনে নিই। মেষ রাশিতে শুক্র অবস্থান করছে, বৃষ রাশিতে রবি এবং বুধ, মিথুনে আপনার বৃহস্পতি, কর্কটে মঙ্গল, কন্যায় আপনার সিংহ রাশিতে কেতু। সিংহ রাশিতেই সকালবেলাতে আপনার চন্দ্র ছিল, সেই চন্দ্র শিফট হয়ে গেছে বা ঘর বদল করেছে, রাশি বদল করেছে, সেটা হচ্ছে কন্যায় চলে এসছে, আছে উত্তর ফাল্গুনী নক্ষত্রেই। রাহু বসে আছে কুম্ভ রাশিতে, মীন রাশিতে শনি অবস্থান করছে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কেমন যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে আগেই বলেছি, যে রাশি হন কম বেশি ছড়ানো ছিটানো হবে, ঠিক মতন করে ভাবলেও ঠিক মতন করে কাজ করা যাবে না পরপর সময়ে সময়, তার এগুলো কিছু বিচ্যুতি ঘটবে, মেষ রাশির পক্ষেও ঘটবে। এবং আরও একটা ব্যাপার যে আর্থিক দিক থেকে এদের মোটামুটিভাবে শুভ থাকবে। গৃহে আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, গৃহে শুভভাব বজায় রাখা একটু চাপের হয়ে যাবে, আর নচেত ব্যথার কারণ বা দুঃখ এইসব ব্যাপারগুলো কিন্তু থাকবে। যেহেতু মঙ্গল এখানে রাশিপতি নিচস্থ হয়ে বসে আছে, তাই রাশির কিন্তু সুখ বলে যে ব্যাপারটা সেটা কিন্তু হবে না। সাময়িক চিন্তাভাবনাতে সুখ এরকম আর কিছু ব্যাপার নেই, তবে এটা ভালোর দিকে যাচ্ছে শেষের দিকে এখন, কারণ হচ্ছে গিয়ে 6 তারিখ রাত্রিবেলায় মঙ্গল শিফট হয়ে যাবে, অতএব এই দিকটাও কিন্তু কিছুটা ভালো হবে, 4th হাউসটা।
তাহলে এখানে 4th হাউসে কী হচ্ছে, মায়ের কোনো রকম ধরনের রোগ ব্যাধি বা শঙ্কা এরকম ব্যাপারগুলো ঘটতে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের ঘাটতি হতে পারে, হবেই, হতে পারে না, হবে। এবং গাড়ি ঘোড়া যেখানেই নিয়ে যান, যানবাহন, তা কিন্তু দেখে শুনে চালাতে হবে এবং বেরোবার আগে টায়ার ভালো করে ধুয়ে নিয়ে তারপরে বেরোবেন। প্রত্যেক রাশির জন্যেই এই ব্যাপারটা করা উচিত। আচ্ছা, যেটা হচ্ছে গিয়ে পঞ্চম কেতু বসে আছে। পঞ্চম জায়গায় কেতু বসে থাকলে তার যে জীবনের আপনার প্রফুল্লতা, আনন্দ, আকর্ষণীয় ব্যাপার বা আপনার বলা চলে সন্তানের দিক কিন্তু খুব একটা প্রস্ফুটিত হবে না। গুটিয়ে থেকে কেতু কী করে, গুটিয়ে রাখে, সেরকম একটা ব্যাপার ঘটবে। যদিও রাহুর দৃষ্টি আছে, মাঝে মাঝে খুলবে, মাঝে মাঝে কিন্তু আলোর দিশা দেখা যাবে। এখানে চন্দ্র সকলে ছিল, চন্দ্র আর নেই, তাই চন্দ্র নিয়ে এখানে বিচার করছি না। চন্দ্র আছে ষষ্ঠভাবে। আজকে কোনো রকম ধরনের ঋণ নেওয়া কিন্তু উচিত হবে না। ঋণ নিলেই কিন্তু গণ্ডগোল হবে। শত্রুর দিক থেকে সাবধানে থাকবেন। রোগ জ্বালা থেকেও কিন্তু যদি এরকম ব্যাপার থাকে কিছু, তাহলে কুইক অ্যাকশান নিতে হবে। এবারে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও কিন্তু আছে। মুখের ভাষা, মুখের কথা যেমনই হবে, তেমনিভাবে আপনার যারা আছে অপোনেন্ট, তাদের সঙ্গে ভালো থাকবে। তবে একটা কথা বলে দিই, যাই হোক আলটিমেট কিন্তু ইউ উইল বি উইন, আপনার ভালো হবে। কারণ সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে গ্রহগুলো কিন্তু ভালো জায়গাতে আছে। সপ্তমে কোনো গ্রহ না থাকলেও এখানে শুক্রের দৃষ্টি আছে, বৃহস্পতি এবং রাহুরও দৃষ্টি আছে। অতএব আপনার সপ্তম ভাবটা অশুভ হবে না। কারণ আমি একটা কথা বলি, এখানে বৃহস্পতির দৃষ্টি আছে, শুক্রের দৃষ্টি আছে, রাহুর দৃষ্টি আছে, অর্থাৎ অবিবাহিতদের বিয়ে হওয়ার প্রবল সম্ভাবনা। যদি খুব খারাপ থেকে থাকে, অবশ্যই করে ইমিডিয়েট আপনারা আপনাদের পরিচিত জ্যোতিষীর কাছে গিয়ে দেখিয়ে নিন, পরামর্শ নিন এবং উলু দিয়ে বউকে ঘরে ঢোকান। ভালো থাকুন, আপনাদের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক। আচ্ছা, ভাগ্যভাব আপনাদের শুভ যাবে, ঠিক আছে। শুধু একটা জিনিসের শুভ নয়, অনেকগুলো মেষ রাশির শুভ আছে। কিছু জিনিস তো অসুবিধা থাকতেই পারে, যেমন আপনার কর্মের জায়গাতে বর্তমান সময় কিন্তু সুবিধের নয়। ভাগ্য হঠাৎ করে আপনার শুভ দিকে তো যাবেই, এবং সহসা কোনো প্রাপ্তিও কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা থাকবে এবং যথেষ্টই থাকবে। তার মানে প্রতিদিন প্রতিক্ষণ হবে তা নয়, কিন্তু এই ব্যাপারটা আপনাদের থাকবে। আর খরচ খরচাও কিন্তু আপনাদের হবে, হাতে টাকা পয়সা রাখতে সবসময় পারবেন না। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে বৃষরাশি। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুবিধের অবশ্যই হবে এবং সেটা ভালো হবে। পরিবার বৃদ্ধির যোগ, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের শুভ, নতুন সম্পর্ক স্থাপন, পরিবার বৃদ্ধির ব্যাপার, এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, আর্থিক দিক থেকে কিন্তু শুভ হচ্ছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের কিন্তু ঘাটতি থাকবে, সুখকর হবে না খুব একটা। নিজের ঘরের মানুষদের সঙ্গে কিছুটা মতানৈক্য ব্যাপার থাকবে, তার কারণে সুখের অভাব ঘটবে। কখনো কখনো নিজেকে মনে হবে চাঙ্গা সুখ, কিন্তু কখনো আবার বেশিরভাগ সময় ফিউজ হওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে না, প্রেমের ক্ষেত্রেও অশুভ। দাম্পত্য জীবন মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে। আর্থিক দিক ভাগ্যভাব খুব একটা শুভ না গেলেও আপনার কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু শুভ আছে, সেখানে একটু টালমাটাল থাকবে। কারোর আবার বদলি হওয়ারও ব্যাপার থাকবে, কারোর দূরবর্তী জায়গায় ট্রান্সফার হতে পারে, বা কাছাকাছি হলেও ট্রান্সফারের ব্যাপার কিন্তু কারো না কারোর এই সময় হবে। আর সহসা প্রাপ্তিও কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা থাকবে। ভালো শুভ কাজে ব্যয় হবে এবং আপনার আনন্দ থাকবে,
নানা দিকে। ব্যয়ভাবেও কিন্তু আপনার আনন্দ আছে। ঠিক আছে, এবারে চলে আসব আপনার মিথুন রাশিতে। মিথুন রাশি যাদের, তাদেরকে বলবো তাদের জ্ঞান অর্জনের ক্ষমতা, জ্ঞানবান সব কিছুই আছে। তাদের আরও একটা কথা বলি, সুন্দর ব্যবহার, সুন্দর কথাবার্তা, কোনো অহংকার যেন আপনার মধ্যে না আসে। বৈবাহিক জীবন নতুনভাবে স্থাপন করার ব্যাপার কিন্তু আপনাদের আছে। যাদের বিবাহ হয়নি তাদেরকে এখানে বলে রাখছি, পরেও আবার বলছি যে বিবাহ সংক্রান্ত ব্যাপারে যাদের বিয়ে হয়নি তাদের কিন্তু বিয়ের যোগ আছে। হয়তো ডেট ঠিক হচ্ছে, বা ডেট ঠিক হয়ে গেছে, বা ডেট ঠিক হবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের হবে। খুব সুন্দর করে জীবনটাকে নিয়ে যাবেন। অহংকার পতনের মূল। ঠিক আছে, লোভ অহংকার এগুলোকে একটু দূরে রাখতে হবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার একটা সমস্যা, সেটা হচ্ছে গিয়ে সিদ্ধান্ত। এখন সিদ্ধান্তগুলো কিন্তু অনেকটা ভালো হবে। অর্থের জায়গাতে আজকে কিন্তু যে খুব বেশি ভালো তা কিন্তু নয়। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ব্যাপারে খুব বেশি শুভ নয়, আবার একদমই অশুভ তা নয়, কিন্তু বেশিরভাগটা অশুভ, কম হচ্ছে শুভ। গৃহে শুভভাব বজায় থাকা মানে যাবে না, রাখা যাবে না। সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন অতীব শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, সহসা প্রাপ্তি ভালোই আছে, এবং সুনাম অর্জন বাইরে বিদেশে হোক, সুনাম অর্জনের সঙ্গে আপনার জীবন কাটবে। বর্তমান সময়টার কথা বলছি। চলে আসবো কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু অর্থ অতটা আসবে না। অর্থ যদি আসেও থাকবে না। আপনার চেষ্টা হবে সবসময় একটা, যে কিছু অর্থ রাখি যার সমস্যায় সময় আমি কাজে লাগাবো, সেটা কিন্তু এখন এই মুহূর্তে হবে না। মঙ্গল রাশিতে বসে আছে, মাথা গরম করা চলবে না। মাথা গরম করলেই কিন্তু সেটা অশুভর দিকে এগোতে থাকবে। সাংসারিক জীবনে, বৈবাহিক জীবনে কিন্তু শুভ নয়, কিন্তু একটু অপেক্ষা করুন, অনেকটা ঠিক হবে। আর আর্থিক জায়গাতে টালমাটাল ব্যাপারটা কিন্তু থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খুব বেশি ভালো আজকে নেই। গৃহে শুভভাব বজায় থাকবে, গৃহে শান্তি থাকবে, আনন্দ থাকবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই করে থাকবে। সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে অশুভ হতে পারে। সন্তানের দিক থেকে কিন্তু নানা দিক থেকে শুভ ব্যাপার আছে। ব্যবসা বাণিজ্যে লাভ হবে না, এবং আপনার এইরকম নয়, হয়তো 50% বা 50%-এর নিচে। কিছু কিছু জায়গায় যদি আপনাদের 7th হাউসের লর্ড ভালো থাকে, 7th হাউসে যদি ভালো গ্রহ থাকে, তাহলে এর হেরফের হবে, অবশ্যই কিছুর ভালো হবেই। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে, সাফল্য সুনামের সঙ্গে আপনার সাফল্য আসবে। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকের দিনটাতে অর্থ হয়তো এলো, কিন্তু অর্থ একদম রাস্তা করে নিয়েই আসবে বেরোবার জন্যে। আজই হোক কালই হোক এ কিন্তু অর্থ থাকবে না, কারণ চন্দ্রের ওপরে শনির দৃষ্টি আছে, এবং রাশিপতি বসে আছে আপনার দশমভাবে রবির সঙ্গে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটিভাবে অর্থটা এরকমভাবেই যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের উন্নতি এবং প্রেমের ক্ষেত্রে শুভ। আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মধ্যম শুভ, রাস্তাঘাট দেখে শুনে পারাপার করবেন। মানসিক দিক থেকে যদি কখনো উইক লাগে নিজেকে, মেডিটেশন করবেন বা জব করবেন, ভালো গান শুনবেন যেটা আপনার পছন্দের গান। ঠিক আছে, সবসময় হরিকীর্তন শুনতে হবে এটা ব্যাপার নয়, আবার হরিকীর্তন কিন্তু সকাল সকাল শোনা উচিত, সন্ধ্যাবেলাতেও শোনা উচিত, রাত্রে শোয়ার সময়ও শোনা উচিত। তো এইবারে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, এর বৈবাহিক জীবন কিন্তু সুবিধের নয়। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, সহসা প্রাপ্তির যোগ, সাফল্যের যোগ কিন্তু আছে।
চলে আসবো এবারে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ অনেকটা শুভ যাবে। পরিবার বৃদ্ধি বা পরিবারের সঙ্গে আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের শুভ ভাব সেই ইঙ্গিত দিচ্ছে। আর যেটা হচ্ছে গিয়ে যে ভালো মন্দ মানে ভালো কিছু খাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, ঘোরা, এই ব্যাপারগুলো কিন্তু থাকবে। আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ এবং গৃহে শুভভাব অবশ্যই বজায় থাকবে এবং আনন্দ উৎসব হওয়ার সম্ভাবনা। সন্তানের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ নয়। আর সহসা প্রাপ্তির যোগও যেমনি আছে, অর্থ আপনার আসবে, আর্থিক সাফল্য আপনার আছে। কর্মক্ষেত্রেও আপনি সুবিধা ভোগ করতে পারবেন। কর্মের জায়গাতে উন্নতি, নতুনদের কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, সম্মানের সঙ্গে রোজগার, কিন্তু মুখের ভাষা ঠিক রাখতে হবে আর শারীরিক দিকে নজর রাখতে হবে। এই জায়গাটা কিন্তু মিস করা চলবে না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনার গৃহে শুভভাব বজায় থাকবে না। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। প্রেমের ক্ষেত্রে অন্য ধরনের মানে ইঙ্গিত, যেটা হচ্ছে পরকীয়ার ব্যাপারে টান থাকার সম্ভাবনা থাকবে, সবার নয়। ঠিক আছে, এই ব্যাপারটাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। সবারই কিন্তু সব জিনিস হবে না, তার ছক অনুযায়ী এবং এখানে মিল হয়ে একটা ফল তৈরি হবে। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের দিক শুভ যাবে। ঠিক আছে, বৈবাহিক জীবন শুভ, ভাগ্যভাব শুভ, ভাগ্যবাস ভাব বেশ শুভ যাবে। এদেরও কিন্তু বিয়ের যোগ আছে। হঠাৎ করে বিয়ে হওয়ার সম্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গায় শুভ নয় এবং সাফল্যের জায়গাতেও কিন্তু খুব একটা শুভ নেই। চলে আসবো এবার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা বেশ অতীব শুভ। আর্থিক দিক থেকে বেশ শুভ যাবে। ভ্রমণে আনন্দ লাভ, গৃহে শুভভাব মাঝে মাঝে বজায় থাকবে, কিন্তু কিছু একটু অসুবিধা থাকতে পারে। আর প্রেমের ক্ষেত্রে শুভ নয়, সন্তানের দিক থেকে শুভ নয় এবং আপনার ব্যবসা বাণিজ্যে লাভ বৃদ্ধি, বৈবাহিক জীবন মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ কিন্তু নয়। ভাগ্যভাবে এবং কর্মভাবে আপনাদের কিন্তু ততটা শুভ নয়। বৃশ্চিকের পরে আসছে ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু অর্থ হাতে থাকবে না, খরচা হয়ে যাবে। আপনার ব্যবহার, মুখের ভাষা এবং অহংকার যেন কোনো মতে না থাকে, কারণ ব্যবসায় আপনার বৃদ্ধি আছে, লাভবৃদ্ধি, ধনবৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। বৈবাহিক জীবন যেমন শুভ যাবে, তেমনি আপনার অনেক ক্ষেত্রেই শুভ যাবে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনাদের মানসিক দিক থেকে কিছু চাপ সৃষ্টি থাকবে। সবসময় ভালো থাকলেও, সব কিছু হাতের কাছে থাকলেও সব কিছু ভালো লাগবে না। সবসময় একটা সুখের অভাব ঘটবে। আপনার সন্তানের দিক থেকে শুভ যাবে, সন্তানের উন্নতি যোগ আছে এবং কোনো না কোনো দিক থেকে আপনার সুখ্যাতি বাড়া বা শত্রু নাশ এবং আপনার যেটাকে হলো প্রতিষ্ঠার দিকে ভালো শুভ উচ্চ জায়গায় প্রতিষ্ঠিত পাওয়ার সম্ভাবনা থাকবে। বৈবাহিক জীবন আপনার শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে। ভাগ্যভাব কিছু সেরকম ধরনের খুব শুভ কিন্তু কিছু নেই। কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে এবং লাভবান হওয়ার যোগ, সাফল্য পাওয়ার যোগ কিন্তু থাকবে। মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেকটাই শুভ, কিন্তু বৈবাহিক জীবন শুভ নয়। ব্যবসা ক্ষেত্রে খুব মানে মধ্যম শুভ, আজকে কিছুটা হলেও ব্যবসা ভালো যাবে, তবে আগের থেকে কিছুটা ভালো যাবে, এটাই হচ্ছে ব্যাপার। আপনার গৃহে শুভভাব বজায় থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা এবং সন্তানের ক্ষেত্রে শুভ যাবে। আপনার শত্রু ঋণ, এই ব্যাপারগুলো কিন্তু শুভ যাবে। শত্রু নাশ এবং আপনার ঋণ পরিশোধ হওয়ার ব্যাপার থাকবে। বৈবাহিক জীবন শুভ নয়, ব্যবসা ক্ষেত্রে শুভ নয়। ভাগ্যভাব
খুব বেশি শুভ কিন্তু এখানে দেখাচ্ছে না। আর যেটা হচ্ছে যে কর্মক্ষেত্রের জায়গায় শুভ, আর সাফল্য কিন্তু উচ্চ জায়গায় থেকে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে কুম্ভ রাশি, মকর রাশির পরে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অবশ্যই শুভ যাবে, কিন্তু অর্থ হাতে থাকতে চাইবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের দিক থেকে উন্নতি যোগ আছে এবং শত্রু বৃদ্ধির ও যোগ আছে। ধার বা ঋণ করবেন না। আপনার বৈবাহিক জীবন খুব একটা শুভ নেই, ব্যবসা বাণিজ্যে লাভ আছে সামান্য, এবং ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গাতেও শুভ থাকবে, কর্মক্ষেত্রে উন্নতি যোগও আছে। চলে আসবো কুম্ভ রাশির পরে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেকটাই শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে। গৃহে বলতে পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং আপনার যেটা হচ্ছে যে আপনার গৃহে আরও উন্নতির যোগ, সেটা হচ্ছে গিয়ে সকলের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, ভালো হবে। আপনার সন্তানের ক্ষেত্রে উন্নতি আছে। আর যেটা হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যে খুব বেশি শুভ এরকম ব্যাপারটা নেই, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে। মীন রাশি, মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা, প্রেমের ক্ষেত্রে অসুবিধা, দাম্পত্য জীবন খুব একটা শুভ নয়, ব্যবসা বাণিজ্যে খুব একটা লাভ বৃদ্ধি হবে না, তবে সহসা প্রাপ্তির যোগ থাকবে। কর্মক্ষেত্রের জায়গায় বেশ শুভ থাকবে এবং আপনার কর্মলাভের সম্ভাবনা থাকবে। নমস্কার।